নতুন বছরে আপনার কাছে কত টাকা থাকলে আপনি সরকারকে কর দিবেন সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা কর আইনজীবী পরীক্ষা দিবেন বা যারা স্বাভাবিক করদাতা আছেন তারা কিভাবে হিসাব পদ্ধতি করবেন, বা আপনার কাছে আপনার একটা কর বর্ষে আপনার আয় বর্ষে কত টাকা আয় হলে আপনি কত টাকা সরকারকে কর দিবেন সেই বিস্তারিত বিষয়টা আজকে আমরা আলোচনা করব এবং আমরা জানবো যাতে করে আপনার যে হিসাবটি আছে এই হিসাবটি আপনি কিভাবে সম্পূর্ণ করতে পারেন। যারা যারা কর আইনজীবী পরীক্ষা দিবেন বা আইটিপি এক্সাম দিবেন তাদের জন্য খুবই উপকার হবে, এবং কি আপনি যদি একজন স্বাভাবিক ব্যক্তি হন তার পরবর্তীতে আপনার এই বিষয়টা জানা প্রয়োজন। সেটা কি, নতুন কর হার যেটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছিল 2026 এবং 2027 হইতে 2030 এবং 2031 কর বর্ষে 5 বছরের জন্য এটি নির্ধারণ করা হয়েছে। যদি এটি কোনো পরিবর্তন করা দরকার হয় তাহলে এনবিআর সেটি করতে পারবে, কিন্তু তার পরবর্তীতে আমরা যেটা জানার ইচ্ছা বা আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছিল নতুন কর হার 2026 এবং 2027 হইতে 2030 এবং 2031 সাল পর্যন্ত মোট 5 বছরের জন্য এই কর হার নির্ধারণ করা হয়েছে। সেটি কি, এখন আমরা যে সালে আছি সেটা হচ্ছিল 2026 এবং 27 এবং 2026 এবং 27 এবং 27 এবং 28 কর বর্ষের জন্য কোন কর হার নির্ধারণের উপর আপনি ভিত্তি করে আপনি সরকারকে ট্যাক্স দিবেন বলতে কর দিবেন সেই বিষয়টি আমরা আলোচনা করব। তাহলে চলেন 2026 এবং 2027 এবং 27 এবং 28 কর বর্ষের জন্য কারা কারা দিবেন। সকল সাধারণ ব্যক্তি, ইন্ডিভিজুয়াল যাদের টিন সার্টিফিকেট আছে তাদের সকলের জন্য এটি, এবং হিন্দু অবিভক্ত পরিবারের জন্য বলতে আপনি শুধু যদি একজন সাধারণ ব্যক্তি হয়ে থাকেন আপনার টিন সার্টিফিকেট আছে, বা আপনি যদি হিন্দু অবিভক্ত পরিবারের যদি কোনো সদস্য হয়ে থাকেন আপনার যে কর হার হবে সে বিস্তারিতটা এখানে উল্লেখ করা আছে। তাহলে চলেন আমরা সেই ধাপগুলি দেখি। এখানে দুইটি বিষয় আছে, একটি কি আছে, একটি হচ্ছিল কর ধাপ আর একটি হচ্ছিল কর হার। কর ধাপ কি, আপনি টাকার পরিমাণ আপনি কত টাকা সেই আয় বর্ষে আয় করছেন সে আয়ের পরিমাণ হচ্ছিল কর ধাপ। আর কর হার বলতে আপনার যে ধাপটি আছে সেই ধাপের উপরে আপনি যদি আয় হয় তাহলে আপনি সরকারকে কত টাকা বা কত পার্সেন্ট হারে আপনি সরকারকে ট্যাক্স দিবেন সেই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। তাহলে দেখেন এবার যে এটা কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে। আগে আমাদের যেটা ছিল সেটি হচ্ছিল মাত্র 3,50,000 টাকা। 3,50,000 টাকা যদি থাকতো তাহলে সেখানে একজন স্বাভাবিক ব্যক্তির জন্য কর হার শূন্য ছিল, তিনি কোনো কর দিতেন না। এখন আমরা পিছনের গুলিতে আর চলে যাব না, সেটি হচ্ছে আমরা আজকে যেটিতে আছি সেটিতে যাব। তারপর আলোচনা সাপেক্ষে আমাদের পূর্বের গুলি আপনাদেরকে জানা প্রয়োজন, তাহলে আপনি এই জিনিসটা মনে রাখতে পারবেন। এখানে কিন্তু আমি 3টি ভাগ করছি। সেটি কি, যদি আপনি এই একটি ভাগ ধরেন, যখন আমি যদি এইভাবে দাগ দিয়ে দিই এই একটি ভাগ, এর পরবর্তীতে এই একটি ভাগ, এর পরবর্তীতে উপরে একটি ভাগ। উপরের ভাগটি কি, উপরের ভাগটি হচ্ছে নতুন কর হার 2026-27 হইতে 30 বছরের জন্য, এটা আমরা অলরেডি বুঝে গেছি। পরবর্তীতে আমাদের অনুচ্ছেদ ক অনুযায়ী 2026-27 এবং 27-28 কর বর্ষের জন্য যেটি নির্ধারণ করতে হবে সেটা কাদের জন্য, যে কোনো স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু এবং অবিভক্ত পরিবারের সদস্যদের জন্য। তাহলে সেটা আমরা 2 নাম্বারটাও শেষ, এই ধরনের 1 নাম্বার পার্টটা শেষ। তার পরবর্তীতে আমরা কি নির্ধারণ করলাম, কর ধাপ আর হচ্ছিল কর হার। কর ধাপটা কি, সেটি হচ্ছিল এক কর আয় বর্ষে, একটি আয় বর্ষে আপনি কত টাকা আয় করবেন সেটি হচ্ছিল আমার কর ধাপ। আর যদি আপনি কর হার নির্ধারণ করেন যে আসলে আপনার করের যে 1 বছরে যে আয় হয় সেটি হচ্ছিল আয় কিভাবে ধরা হয়, সেটি হচ্ছিল 30শে জুন পর্যন্ত 12 মাসের যে আয় হয় সেটা হচ্ছিল একটা বছরের আয় বর্ষ হিসাবে ধরা হবে। আয় বর্ষের পরবর্তী ধাপ হচ্ছিল কর বর্ষ। তাহলে ধরেন আপনি যদি 4 লাখ টাকা আয় করেন তাহলে আপনার কোনো ধরনের কর দিতে হবে না, তাহলে আপনার শূন্য। তাহলে এর পরবর্তী ধাপে যদি আপনি 3 লাখ টাকা আয় করেন তাহলে আপনার দিতে হবে 10%। আপনি যদি এখানে যদি হিসাবটি করেন যে আসলে আমার যদি 4 লাখ টাকা হয় আমি কিভাবে হিসাবটি করব, তাহলে আমার 4 লাখ টাকা পর্যন্ত শূন্য, সেখানে কোনো কর দিতে হবে না। এর পরবর্তীতে যদি আমার 3 লাখ টাকা হয় তাহলে হচ্ছে আমি এইভাবে হিসাবটি করব, 3 লাখ টাকা 3 লাখ গুণ হচ্ছে, আজকে যদি আমরা অঙ্ক করব না, এর পরবর্তীতে 10% সমান সমান এখানে যেটা হবে এখানে সেটি আপনি দিবেন। এর পরবর্তীতে হচ্ছিল 4 লাখ টাকা, 4 লাখ টাকা আপনার হচ্ছিল 15%। এর পরবর্তীতে 5 লাখ টাকা 20%, এর পরবর্তীতে 20 লাখ টাকা 25%, অবশিষ্ট সর্বোচ্চ করের হার হচ্ছিল 30%। এই হচ্ছিল আমার কর ধাপ এবং হচ্ছিল কর হার।
যে কোনো ব্যক্তির জন্য এটা স্বাভাবিক আমরা ধরে নিতে পারি। কিন্তু ব্যতিক্রম কিছু আছে, করমুক্ত সীমা। সেই করমুক্ত সীমা হচ্ছিল আগের চাইতে একটু পরিধাপ বা পরিমাপ বৃদ্ধি পেয়েছে, সেটিও আমরা এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে যাতে করে আপনারা বুঝতে পারেন। তাহলে কোনো তাড়াহুড়া নয়, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার কর হার এবং কর ধাপ এবং কর হারের মধ্যে কারো যদি সমস্যা থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় কমেন্টে জানাইতে পারেন। সেটি কি, আমি 4 লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের কর দিব না। কর আমার যদি আয় হয় তাহলে সেটি আমি ছাড় পাবো, সেখানে আমার কর ধাপ হচ্ছিল 0, সেখানে আমার কোনো ধরনের কর নাই। পরবর্তীতে 3 লাখ টাকা, পরবর্তীতে 3 লাখ টাকা দিব 10%। যদি 4 লাখ টাকা আয়ের পরে 3 লাখ টাকা হয়, এটি যদি আপনি স্বাভাবিক ব্যক্তি হন, যদি আপনার হিসাব বুঝতে সমস্যা হয় তাহলে আপনি আমাকে কমেন্টে জানাইতে পারেন যে আমার এত টাকা আয় হয়েছে, আমি কত টাকা কর দিব, সেটা আমরা হিসাব করে বের করে দিতে পারবো। বা আপনি যে কোনো একজন অভিজ্ঞ কর আইনজীবী বা কর সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছেন যারা এই সেবার সাথে জড়িত আছেন বা এই সেবা দিয়ে থাকেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই অভিজ্ঞ কারোর সাথে যোগাযোগ করা আপনার উচিত। তাহলে কি 4 লাখ টাকা পর্যন্ত 0, পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখ টাকা 15%, পরবর্তীতে 5 লাখ টাকা হচ্ছে আপনার 20%, পরবর্তী 20 লাখ টাকা হচ্ছে আপনার 25%, অবশিষ্ট যত টাকা আছে সেটি হচ্ছে 30%। সেটা কাদের জন্য? যদি কোনো স্বাভাবিক ব্যক্তি হয়, ইন্ডিভিজুয়াল যদি সাধারণ কোনো ব্যক্তি হয় তাহলে তার এই ধাপটি হবে। এর পরবর্তী হিন্দু এবং অবিভক্ত পরিবারের জন্য এই ধাপটি হবে। এই হচ্ছে আমার পার্ট। যদি আমি এক ধরি, এই দুইটি পার্ট গেল। এখন চলেন আমরা 3 নাম্বার পার্টে যাই। 3 নাম্বার পার্টটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনাদের মনে রাখতে একটু সমস্যা হলো, যাতে করে মনে রাখতে পারেন, এই জন্য আমি খুবই সংক্ষেপে লিখেছি। গতবার বা এর আগের বছরগুলি যে হিসাব থাকতো সেই হিসাবের চাইতে এবার একটু করের পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে, করের সেবার পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে। সেটা কি? সেটি হচ্ছে দেখেন, স্বাভাবিক ব্যক্তি করমুক্ত হার কত? 4 লাখ টাকা। সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করা আছে যে 0%। এইভাবে হিসাব করা হবে। যদি 4 লাখ টাকা 0%, তা 0%-এ কোনো টাকা আসে না। তাহলে কি হবে? স্বাভাবিক ব্যক্তি 0%। 2 নাম্বার কি আছে? মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি হয় তাহলে তারপর হচ্ছে 4,50,000 টাকা পর্যন্ত করমুক্ত। এখানে তারা 50,000 টাকা বেশি ছাড় পাবেন। কারা পাবেন? মহিলা এবং 65 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি হয় তাহলে 4,50,000 টাকা তারা বেশি ছাড় পাবেন। বলতে এখানে যারা স্বাভাবিক ব্যক্তি আছে, ধরেন আমরা ছেলে মানুষ বা পুরুষ মানুষ যদি হয়, যদি তিনি কয়েকজন করদাতা হন তাহলে তিনি পাবেন 4 লাখ টাকা পর্যন্ত ছাড়। বলতে করমুক্ত, এখানে তার কর দিতে হবে না। যদি তিনি একজন নারী হন বা তিনি একজন 65 বছরের ঊর্ধ্বে যদি কোনো করদাতা হন তাহলে কিন্তু তিনি 4,50,000 টাকা করমুক্ত পাবেন। বলতে তিনি 50,000 টাকা আরো ছাড় পাবেন। এই 50,000 টাকা আরো তার কোনো কি দিতে হবে না, কোনো কর দিতে হবে না। এটা গেল হচ্ছে এক গেল আমাদের 2 নাম্বার গেল। 3 নাম্বার, তৃতীয় লিঙ্গের যদি কোনো ব্যক্তি হয় আর যদি প্রতিবন্ধী ব্যক্তি হয়, এখানে কিন্তু 2 জন। একজন হচ্ছে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি যদি হয়, আর প্রতিবন্ধী যদি স্বাভাবিক ব্যক্তি হয়, যে হ্যাঁ তিনি প্রতিবন্ধী কিন্তু তিনি স্বাভাবিক, তার মস্তিষ্ক ঠিক আছে, তিনি পাগল নয়, তার আদালত দ্বারা তার কোনো সমস্যা নেই, কিন্তু তিনি সবকিছু বুঝেন, কিন্তু তিনি প্রতিবন্ধী। এই যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে তিনি পাবেন হচ্ছে 5,25,000 টাকা। তিনি কিন্তু আরো কি পাইলেন? 75,000 টাকা বেশি পেলেন। তাহলে সর্বমোট তিনি 1,25,000 টাকা স্বাভাবিক ব্যক্তির চাইতে বেশি কিন্তু কর ছাড় পেয়েছেন। সেটা আমরা হিসাবে সময় করব, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। তাহলে আমরা কি বললাম? তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা কোনো ধরনের প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি যদি হয় তাহলে তিনি কর ছাড় পাবেন হচ্ছে 5,25,000 টাকা। এর পরবর্তীতে দেখেন এবার যে বিষয়টা বৃদ্ধি পেয়েছেন সেটি কি? 4 নম্বরে, গেজেটভুক্ত যুদ্ধাহত বা মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা 5,50,000 টাকা। আগের বারের চেয়ে এবার এরা বৃদ্ধি পেয়েছেন। এবং কি গতবারে বা অন্যান্য বছরগুলিতে 2024 সালের আগ পর্যন্ত বা এর আগে 25 সালে আমাদের কোনো হয় নাই যে গেজেটভুক্ত তারা হয় নাই, কিন্তু এই বছর কিন্তু তারা গেজেটভুক্ত হয়েছেন। এটা কিন্তু গেজেট প্রকাশ হওয়ার পরেই আমি ভিডিওটি পাবলিশ করতেছি। তাহলে কি? গেজেটভুক্ত যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা, যিনি যদি যুদ্ধ আহত হন, তিনি যদি মুক্তিযোদ্ধা হন, আমাদের দেশে এখন পর্যন্ত বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন ইনশাল্লাহ। তারা যদি কর দিয়ে থাকেন তাহলে তারা কিন্তু এই যে সাল অনুযায়ী 2026 এবং 27 অনুযায়ী তারা কিন্তু 5,50,000 টাকা পর্যন্ত করমুক্ত পাবেন। এইবার যে বিষয়টা যুক্ত হয়েছেন 2024 সালে যারা জুলাই যোদ্ধা
যারা গেজেটভুক্ত আছেন, যারা তালিকাভুক্ত আছেন, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়েছেন। তারাও কি পাবেন? তারা হচ্ছিল 5,50,000 টাকা পর্যন্ত করমুক্ত সীমা পাবেন বা এই সুবিধা তারা ভোগ করতে পারবেন। এটা কিন্তু এবছর যুক্ত হয়েছে। এটা কিন্তু যদি পরীক্ষাতে আমাদের আসে, তাহলে কিন্তু যারা আমরা কর আইনজীবী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা নিচ্ছেন, আপনাদের যদি এটা আসতে পারে যে গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা বা যুদ্ধাহত এবং জুলাই যোদ্ধারা কত টাকা পর্যন্ত কর অবমুক্ত পেতে পারেন, তাহলে আমাদের নতুন আইন অনুযায়ী 5,50,000 টাকা পর্যন্ত তারা কর মুক্ত সুবিধা ভোগ করতে পারবেন। পরবর্তীতে 5 নম্বর, এই 5 নম্বরটা এবার বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছিল যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা হন, যদি কোনো ব্যক্তির প্রতিবন্ধী হয়, তার যদি পিতামাতা হয় বা আইনানুগ অভিভাবক, অনেকের কাছে কি আইনানুগ অভিভাবক থাকে, পিতামাতা থাকে না, কিন্তু ওই সন্তান আয় আছে, কিন্তু উনি তার কোনো পিতামাতা নেই, তাকে আইনানুগ অভিভাবকও থাকেন। যদি এরকম হয়, সন্তান বা পোষ্য যদি হয়, তাহলে তারা পাবেন হচ্ছিল 50,000 টাকা পর্যন্ত আরো কর সীমা বা কর সুবিধা ভোগ করতে পারবেন 50,000 টাকা পর্যন্ত। তবে এইখানে কিন্তু একটি নোট আছে। নোটটি হচ্ছিল এই, যদি ধরেন পিতা এবং মাতা দুজন যদি করদাতা হয়ে থাকেন, পিতাও কর দেন, মাতাও কর দেন, যদি এরকম কোনো কিছু ঘটে থাকে বা এরকম যদি হয়, তাহলে যে কোনো একজনে এই 50,000 টাকার সুবিধাটি ভোগ করতে পারবেন। দুজনে কিন্তু এই ধরনের 50-50 1,00,000 টাকা কিন্তু দুজনে ভোগ করতে পারবেন না। ওই একই সন্তানের মানে ওই প্রতিবন্ধী ব্যক্তির যদি পিতা মাতা দুইজন করদাতা হন, যে কোনো একজনে কিন্তু সুবিধা ভোগ করতে পারবেন। কোনোভাবেই কিন্তু দুজনে ভোগ করার কোনো সুযোগ এখানে নেই। যেহেতু গেজেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটাই আইন। এই আইন অনুযায়ী যে কোনো একজনে পাবেন হচ্ছিল এই ছাড়। তাহলে এই হচ্ছিল এবারে এই যে দুইটি জিনিস বেশি আসলো, সেটা কি? জুলাই যোদ্ধা যারা আছেন 2024 সালে যারা যোদ্ধা আছেন, জুলাই যোদ্ধা, তারা হচ্ছে 5,50,000 টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা পাবেন এবং প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা যদি আইনানুগ অভিভাবক হন পিতা মাতার বা যদি সন্তান বা পোষ্যের জন্য হন, তাহলে তারা 50,000 টাকা পর্যন্ত বেশি পাবেন কর সুবিধা এবং যে কোনো একজন পাবেন। এটাতে কিন্তু নোট আছে, বলতে সেটা হচ্ছে যে কোনো একজন এই সুবিধাটি পাবেন। আশা করি আপনারা সম্পূর্ণটি বুঝতে পেরেছেন। যদি আপনি না বুঝে থাকেন বা আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ রেখে আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে এবং সেই পর্যন্ত আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।